আছে, তারপরেও এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁ জেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের নবনির্বাচিত কমিটির এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিদায়ী সভাপতি রায়হান আলম রায়হান ভাই, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক জনাব আবু বকর সিদ্দিক নান্নু ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন। উপস্থিত হয়েছেন নওগাঁ পৌর বিএনপির সম্মানিত সভাপতি শেখ মিজানুর রহমান মিজান। উপস্থিত হয়েছেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সমওয়াল কেফি তুহিন। উপস্থিত হয়েছেন নওগাঁ পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রতন। উপস্থিত হয়েছেন নওগাঁ বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক। উপস্থিত হয়েছেন নব নির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি সাদেকুল ইসলাম সাদেকুল ভাই। উপস্থিত হয়েছেন নবনির্বাচিত জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক স্নেহপদ ছোট ভাই মুরাদ হোসেন। উপস্থিত হয়েছেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধা আমাদের গর্বিত সন্তান সিরাজুল ইসলাম সিরাজ ভাই। উপস্থিত হয়েছেন আমাদের নবীর ভাই, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং এভারগ্রিন আমাদের নবীর ভাই। উপস্থিত হয়েছেন আমাদের সাবেক সভাপতি প্রেস ক্লাবের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হাফিজ ভাই। উপস্থিত হয়েছেন আমাদের ঝন্টু ভাই সহ এখানে সাবেক অ্যাসোসিয়েশনের নওগাঁ জেলার সভাপতি মিজান ভাই সহ উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আমরা সব বক্তব্য শুনছি, আসলে অনেকের হয়তো এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে এতক্ষণ বক্তব্য শোনার জন্য। আসলে আপনারা জাতির বিবেক, আপনাদের দ্বারা মানুষ অনেক আশা করে, দেশের মানুষ আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে যদি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে দেশ ও জাতি অনেক লাভবান হবে। এখানে প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক বলেছেন আপনারা কেমন সাংবাদিকতা চান। হ্যাঁ, আমি বলতে চাই আমরা চাই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই আমাদের সাংবাদিক ভাইরা তাদের লেখনের মাধ্যমে দেশের যে আমাদের যে উন্নয়ন দরকার, দেশের মানুষ যেগুলো দ্বারা উপকৃত হবে, আমাদের সাংবাদিক ভাইরা সেগুলো লিখবে, তাদের লেখনের মাধ্যমে তুলে ধরবে, দেশ ও জাতি উপকৃত হবে। আপনারা যদি সবাই আজকে আমাদের এই নওগাঁতে আপনারা যদি মাদক বিরোধী লেখেন, সবাই মিলে যদি মাদকের বিরুদ্ধে লেখেন, একসাথে সবাই লেখেন পর্যায়ক্রমে, তাহলে কিন্তু অবশ্যই নওগাঁতে মাদক বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই দু একজন লেখে, আবার লেখে না। মাদক সম্পর্কে আমরা লেখেন সবাই মিলে। মাদক এমন একটি জিনিস যেটা আজকে ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে।
আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, আমাদের ভাতিজারা আজকে এই মাদকের গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা লেখেন না আপনাদের এই মাদক সম্পর্কে, আপনার সন্তান সম্পর্কে লেখেন, যেমন শহরের সন্ত্রাসী, প্রকৃত সন্ত্রাসী, সেই সন্ত্রাসীর সম্পর্কে আপনারা লেখেন, দেখবেন সন্ত্রাস থাকবে না। যারা চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা লেখেন, দেখবেন শহরে কোনো চাঁদাবাজ থাকবে না। আসলে এটা আমাদের সকলের করা উচিত। আপনারা এমন একটা জায়গায় রয়েছে, এখানে মিঠু বলবো যে এই যে আপনার ফিলিস্তিনে কিভাবে সাংবাদিকরা রিস্ক নেয়, যে তারা সংবাদ সম্মেলন করতে গিয়ে তারা মারা পড়ছে, ইরানে, ইউক্রেনে যাচ্ছে তো সাংবাদিক ভাইরা যায় বস্তুনিষ্ঠ সঠিক নিউজ করার জন্য সচকে দেখে তারা নিউজ করবে, এই জন্য তারা সেই জায়গায় গিয়ে তারা নিউজ করার জন্য সরাসরি হাজির হয়েছে এবং অনেকে মৃত্যুবরণ করেছে। এগুলো কিন্তু সাহসিকতার সাথে করতে হবে, নির্ভীক হতে হবে। আমি লিখবো, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা লিখবো, আমি সন্ত্রাসের বিরুদ্ধে কথা লিখবো, আমি চাঁদাবাজের বিরুদ্ধে কথা লিখবো, আমি আমার শহরের যে সকল অপকর্ম হয় সে অপকর্মের বিরুদ্ধে কথা লিখবো। আমি লিখবই, শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমি সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব। এটাই আমি মনে করি আমাদের সাংবাদিক ভাইদের হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা অনেক সময় দেখতে পাই গুটি কয়েক সাংবাদিক ভালো লেখা লিখেন দেশের জন্য, আমাদের জেলার জন্য, আমাদের শহরের জন্য, কিন্তু অনেকেই না। অনেকেই আমরা লক্ষ্য করি যে বিভিন্ন অফিস আদালতে ঘুরে বেড়ায়, বিভিন্নভাবে, এই যে ঝন্টু ভাই বললেন যে বিভিন্নভাবে এক উদ্যোগ কর্মকর্তার মোবাইল চুরি করে, এটা কি ঘটেছে? কি লজ্জা! এটা তো আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত। এই ব্যবস্থা তো আপনারাই করবেন। আপনাদের একজন সাংবাদিক ভাই মোবাইল চুরি করেছে, এটা কি একাই? সকল সাংবাদিকদের এটা ম্যাটার অফ প্রেস্টিজ, এটার কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এরকম যে সকল যে কাজগুলো, অনৈতিক কাজগুলো যদি সাংবাদিক হয়েও কেউ করে থাকে, তাহলে সেগুলোকে প্রতিবাদ করতে হবে, তাদেরকে প্রেস ক্লাব থেকে বের করে দিতে হবে। কারণ সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকদের কাছে দেশের মানুষ, রাষ্ট্র অনেক আশা করে তাদের সঠিক লিখনের মাধ্যমে দিয়ে। তা আমরা আশা করব আপনারা সবাই